ভোলার মেঘনা নদীতে প্রকট আকারে দেখা দিয়েছে নাব্যতা সংকট। পলি জমে সৃষ্টি হয়েছে ডুবোচর। এতে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটেই পচে নষ্ট হচ্ছে শতাধিক ট্রাকের লাখ টাকার তরমুজ। তবে দুর্ভোগ কমানোর চেষ্টা চলছে বলে দাবি ফেরি কর্তৃপক্ষের। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ভোলার ইলশা ফেরিঘাটে আটকে আছে তরমুজ ভর্তি শত শত পরিবহন। দিনের পর দিন গাড়িতে থেকে পচে নষ্ট হচ্ছে তরমুজ সহ নানা কাঁচামাল। ব্যবসায়ীরা বলছেন, মেঘনার ভোলা লক্ষ্মীপুর রুটে ঠিকমতো ফেরি না চলায় আটকে আছেন দীর্ঘ যানজটে। পণ্য সময় মতো গন্তব্যে না পৌঁছালে লোকসানে পড়বেন তারা। আজকে 3 দিন ধরে ঘাটে বসে রয়েছি, আমাদের গাড়িতে তরমুজ ফাইটটা পানি পড়তেছে, তরমুজ নষ্ট যেতেছে। সময় মতো যদি গাড়ি পৌঁছাইতে না পারে তখন আমাদেরকে 12 টাকা দেয় না। এই রুটের 6টি ফেরির মধ্যে অধিকাংশ সময় বিকল থাকে 2টি। জোয়ার ভাটার কারণে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। ফেরি অল্প, ফেরিগুলা একটু বাড়াই দিলে ভালো হয়। আজকে 3 দিনে ঘাটে, তো যদি ফেরিগুলো তাড়াতাড়ি না পারাইতে পারি, আমরা এই তরমুজের গাড়িগুলো নিয়ে মালগুলো পৌঁছতেছে। একটা গাড়ি টাইম মতো পৌঁছাতে না পারলে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়। এই ক্ষতির কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে ফেরি, 2 নম্বর হচ্ছে নদী। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান করব, আপনি এই ফেরিঘাটের ইলিশা ফেরিঘাটে আরও ফেরির চাহিদা বৃদ্ধি করে দিন। দুবছর ও নাব্যতা সংকটের চরম আকার ধারণ করায় ট্রিপ সংখ্যা কমে গেছে বলে দাবি ফেরি কর্তৃপক্ষের। দুর্ভোগ কমানোর চেষ্টা চলছে বলেও জানান তারা। তরমুজের অতিরিক্ত বাম্পার ফলন হয়েছে, এজন্য গাড়ির চাপ সংখ্যা বাড়ছে। আমরা গাড়ি পারাপারের জন্য আমাদের একটা ফেরি যে 1-2 দিনের ভিতরে চলে আসবে, ফেরি কনক চাপা, এবং অতিরিক্ত ফেরির চাহিদা দেওয়া হয়েছে। কিষানি ফেরিও আমাদের চলে আসবে। আশা করি 2-4 দিনের ভিতরে সমস্যার সমাধান হবে। নৌপথে দ্রুত ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।